সরকারি স্বীকৃতি ও ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ। পালস পোলিও কর্মসূচি বাতিল করে সরকারি স্বীকৃতি এবং ভাতা বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে কর্মবিরতি পালন করার পাশাপাশি বিক্ষোভ দেখিয়ে অনির্দিষ্টকালীন আন্দোলনের পথে হাঁটলেন ক্যানিং ১ নম্বর ব্লকের প্রায় ৩০০-র অধিক আশাকর্মীরা। রবিবার সকালে তারা বিভিন্ন দাবি সমূহ সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সামনে রাজপথে বিক্ষোভ দেখাতে থাকেন। আশা কর্মীদের দাবি তাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম বেতন ২৬,০০০ টাকা করতে হবে, প্রতিটি আশা কর্মীকে স্মার্ট মোবাইল ফোন দিতে হবে। এদিন কয়েক ঘন্টা অবস্থান বিক্ষোভের পর আশা কর্মীরা দলবদ্ধভাবে স্থানীয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের সাথে সাক্ষাৎ করে কথা বলেন। আশা কর্মীদের দাবি জেনে বিধায়ক পরেশরাম দাস তাদেরকে আশ্বাস দিয়ে জানিয়েছেন, আশা দিদিদের সমস্যার কথা শুনেছি, তারা লিখিত আকারে তাদের সমস্যার কথা আমাকে জানালে আমি তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আশা কর্মী স্বপ্না মাইতি, অনিমা পাত্র, সুকন্যা সাফুই, রীতা রায়, প্রতিমা মিত্র, রেহেনারা জানিয়েছেন, অচিরে আমাদের দাবি না মানা হলে আমরা অনির্দিষ্টকালের জন্য এমন বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বেশ কিছু আশাকর্মীরা আপনার সঙ্গে দেখা করতে এলো। কি কারণে দেখা করতে এলো? দেখুন, আমি শুনেছি ওদের মুখ থেকেই যে গত ১ তারিখ থেকে তারা নাকি সারা পশ্চিমবঙ্গব্যাপী কর্মবিরতি করেছে কিছু দাবি দাবা নিয়ে। আমি তাদেরকে বোঝালাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে মেয়েদের হাতে একটা রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই আশাকর্মীর চাকরিটা দিয়েছিল ওরা, এবং বলেছে হ্যাঁ সত্যি মুখ্যমন্ত্রীকে ওরা ধন্যবাদ জানিয়েছে। সাথে সাথে এটাও বলেছি যে আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে, ওনারা একটা লিখিত দাবি দাবা দিয়েছে, সেই লিখিত দাবি দাবা আমি বলেছি যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অবশ্যই জানাবো। ওরা বলছে যে আমরা নিশ্চিন্তে কাজ করবে এবং ওরা মুখ্যমন্ত্রীর পাশেই আছে। মানে ওদের দাবিটা কী ছিল? দাবিটা আছে যেটা আমাকে লিখিত দিয়েছে, আমি ওই খামভর্তি অবস্থায় মুখ্যমন্ত্রীকে পাঠাবো। আপনাদের এই বিক্ষোভ আজকে আমাদের পালস পোলিওর দিন, কিন্তু আমরা মন থেকে সত্যি কথা পালস পোলিও করব না একবারও বলি না, কারণ আমরা 14 বছর ধরে পালস পোলিও করছি, প্রতিটি শিশুদের আমরা পোলিও খাই, খুবই খারাপ লাগছে, কিন্তু তা সত্ত্বেও বলছি যে আমাদেরকে আমরা কারোর বিরুদ্ধে যাচ্ছি না, আমরা কেন্দ্র সরকারকেও বলবো, রাজ্য সরকারকেও বলবো যে আমাদেরকে আপনারা আপনাদের ছত্রছায়ার মধ্যে আনুন, আমাদের সরকারি স্বীকৃতি দিন, আমরা মান্যতা প্রাপ্ত আশাকর্মী, আমাদের একটা সামাজিক আমরা ভাতা পাই, আমরা করজোড়ে আপনাদের কাছে আবেদন, আমরা সবাই গ্রামে কাজ করি, আমরা হাজার পপুলেশনের মাধ্যমে কাজ করি, আমাদেরকে আপনারা আপনাদের ছত্রছায়ার মধ্যে আনুন, এবং আমাদের যেটা দাবি, আমাদের ন্যূনতম 26,০০০ টাকা বেতন করতে হবে এবং সরকারি স্বীকৃতি দিতে হবে। আমরা আজকে কর্মবিরতি করেছি 1 মার্চ থেকে। এই কর্মবিরতি যতদিন না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আমাদের এই দাবি মেনে নিচ্ছেন, ততদিন আমাদের কর্মবিরতি চলবে, আমাদের কর্মবিরতি চলবে। বিধায়কের সঙ্গেও দেখা করলে? হ্যাঁ। বিধায়ক কি বললেন? উনি আশ্বাস দিয়েছেন, বিধায়ককে একটা স্মারকলিপি জমা দিলেন। হ্যাঁ, আমরা আজকে স্যারের কাছে গেছিলাম, স্যার আমাদের বললেন যে আমি আপনাদেরকে করতেও বারণও করবো না, করতেও বলবো না, এটা আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। স্যার উনি এরকমই আশ্বাস তো আমাদেরকে দিয়েছেন যে আপনারা একটা লিখিত আবেদন আমার কাছে দিতে পারেন, আমি সেটা আমার উপর মহলে জানাতে পারি। উনি খুবই ভালো কথা বলেছেন এবং খুবই ভালো ব্যবহার আমাদের সঙ্গে করেছেন, তার জন্য সত্যি কথা ওনাকে জানাই আমাদের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে এ কথাটুকু বলেছেন এবং আশ্বস্তও দিয়েছেন। আমার নাম স্বপ্না মাইতি, ব্লক ক্যানিং 1।